নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব গরম পড়েছে, গরমেতে এই মাছের হচ্ছে তরকারিটা খুবই ভালো লাগবে। আর এইটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছগুলো পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি, নিয়ে আর হচ্ছে লবণ আর হলুদ হচ্ছে মাখিয়ে দিচ্ছি। আর এই কাতলা মাছের হচ্ছে যে রান্নাটা আমি করব, এই গরমেতে খুবই হচ্ছে ভালো লাগবে। আর এখানে হচ্ছে এবার সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে পাইল হয়ে গেছিলো, সেইটাই একসঙ্গে হচ্ছে বেটে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা হচ্ছে গরম হচ্ছে। এবার মাছগুলোকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছগুলোকে হচ্ছে উল্টে দিচ্ছি। আর এটা হচ্ছে মিডিয়াম আঁচে ভাজতে হবে, ফুল আঁচে ভাজলে হবে না। ফুল আঁচে ভাজলে হচ্ছে মাছের ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এটা একটু মিডিয়াম আঁচে ভাজছি। মাছটাকে আর এক পিঠ মাছের উল্টে পিসগুলো উল্টে একটু মোটা দিয়েছি। মোটা, কাতলা মাছের পিস, সেই জন্য একটু মিডিয়াম আঁচে আর ভেজে নিচ্ছি। আর আশা করি নতুন পুরাতন বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে আম দিয়ে কাতলা মাছের তেল ঝাল কেমন হয়েছে। আর মাছগুলোকে হচ্ছে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে মাছগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি। মাছগুলো হচ্ছে তুলে নিচ্ছি, অনেকটাই হচ্ছে কড়াতে তেল আছে। আর হচ্ছে পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আমটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটুখানি হলুদ দিলাম, দিয়ে জল দিয়ে একটুখানি নাড়ছি, নাড়ে হচ্ছে পুড়ে যাবে হলুদটা। আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আমটাকে ভালো করে তেলের মধ্যে হচ্ছে নেড়ে নিচ্ছি। আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি, একটু কালারের জন্য দিয়েছি, ঝালের জন্য নয়। আর এবার হচ্ছে জল ঢেলে দিলাম। আমটা সেদ্ধ হবে। আর হচ্ছে লবণ দিলাম, লবণটা আপনারা বুঝেই দেবেন। আর এটা হচ্ছে টক ঝাল, খুবই ভালো লাগবে। সেই জন্য হচ্ছে একটু ঝাল বেশি করে দিয়েছি। আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এবার হচ্ছে মাছটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমের আঁটি হয়ে গেছিলো, সেই জন্য আমটাকে এইভাবে কেটেছি। আর যদি আমটা নরম হতো তাহলে চারটে টুকরো করলেই হয়ে যেত। এবার হচ্ছে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নেবো। আর মাছটা একটুখানি সেদ্ধ করতে হবে, তাহলে মাছের মধ্যে একটু ঝাল মশলা সব ঢুকে যাবে। আর মাছটা খেতেও তাহলে সুস্বাদু হবে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। এইরকম করে আম দিয়ে মাছের ঝাল করবেন, ভালো লাগবে। মাছটা হচ্ছে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে সর্ষে বাটা দিচ্ছি। আর সর্ষে বাটাটা দিয়ে একটুখানি হচ্ছে ফুটিয়ে নেবো। আর এই গরমেতে কিন্তু আম দিয়ে এই মাছের তেল ঝাল সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত লাগে খেতে। আপনারা একবার অন্তত বাড়িতে বানাবেন এই গরমেতে অন্তত, তা খুবই ভালো লাগবে। আর যাদের মুখে ভালো লাগছে না তারা এই টক ঝালটা, তাদের মুখে খুবই ভালো লাগবে। আর হচ্ছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। আমি হচ্ছে এইরকমই হচ্ছে ঝোলটা নামাবো, এর থেকে বেশি আর ঝোল হচ্ছে শুকনো করব না। আর আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে একটু বেশি ঝোল রাখবেন। হয়ে গেল আমার হচ্ছে কাতলা মাছের আম দিয়ে তেল ঝাল। এই দেখুন বন্ধুরা, হচ্ছে কাতলা মাছ দিয়ে আমার ঝাল হয়ে গেছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গরমেতে কিন্তু এই আমার মতন করে আম দিয়ে কাতলা মাছের হচ্ছে ঝাল করে খাবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।